পেছায় ধরার পরে ওই ধরছে আর উনি আমার ধর্ষণ করছে। ভিডিওতে যে নারীকে দেখতে পাচ্ছেন তাকে সৌদি আরবে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে টানা 6 মাস পর্যন্ত ঘরে আটকে রেখে ধর্ষণ করেছে তার কপিল। কপিল মানি হচ্ছে তার মালিক এবং সেই ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেওয়া হয়েছে। সেই গোপন ভিডিও আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো। শুধু একজন নয়, টানা 3 জন বাংলাদেশি নারীকে মানে সুন্দরী মেয়েকে সৌদি আরবে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে দালাল চক্র তার কপিলের হাতে বিক্রি করে দিয়েছে। আর তার কপিল মানে হচ্ছে মালিক, তার মালিক টানা 6 মাস পর্যন্ত ঘরে আটকে রেখে ধর্ষণ করেছে। প্রথমে এই অভিযোগ কেউ বিশ্বাস করছিল না, কিন্তু শেষ পর্যন্ত যখন ভিডিও ভাইরাল হয়, সবাই যখন সেই গোপন ভিডিও দেখে ঠিক রাত্রিবেলা কি করেছিল, তখন সবার হুঁশ উড়ে যায়। এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে যে কিভাবে বাংলাদেশি মেয়ে বা মহিলাদেরকে নিয়ে সৌদি আরবের কপিলরা বা সৌদি আরবের মালিকরা ঘরে আটকে ইচ্ছে মতো ধর্ষণ করে। চলুন সেই ভিডিও আমি আপনাদেরকে এখনই দেখাবো। তবে তোমাদের মধ্যে যারা 18 বছরের কম বয়সী রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে ছেড়ে যাও, কারণ এই ভিডিওতে অনেক খারাপ দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন, নয়তোবা মূল ঘটনা বুঝতে পারবেন না। তো চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। বাংলাদেশের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বোর্ডিং ইমিগ্রেশন শেষ। প্রবাসের লঞ্চে যাত্রীরা সবাই বসে আছে বিমানের অপেক্ষায়। গন্তব্য হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। তবে যাত্রী লঞ্চে অবাক করার মতো দৃশ্য চোখে পড়ল। ফ্লাইটের অর্ধেকেরও বেশি হচ্ছে নারী যাত্রী, আবার কিছু যাত্রী যাচ্ছে উমরা পালনের জন্য এবং বাকি পুরুষরা যাচ্ছে বিভিন্ন কাজের উদ্দেশ্যে। বিমান আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরে আমাদের কথা হলো একজন তরুণীর সাথে। বয়স মাত্র 25 থেকে 26 হবে। বিয়ে হয়েছে প্রায় 7 বছর আগে, তবে স্বামীর সাথে সেই সংখ্যা টেকেনি। ঘরে একটি 5 বছরের সন্তান রয়েছে। জানতে চাইলাম, আপনার সন্তান এখন কোথায়? সে বলল, আমার মায়ের কাছে রেখে আসছি। জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন? সে বলল, সৌদি আরবে যাচ্ছি। তারপর আবার জিজ্ঞাসা করলাম, সেখানে গিয়ে কি করবেন? সে বলল, আসলে আমি কিছু জানি না, আমাদের তেমন কিছুই বলা হয়নি। আমরা একসাথে প্রায় 20 জন মহিলা যাচ্ছি। বাংলাদেশে তো তেমন কোনো কাজ নেই, দেখি সৌদি আরবে গিয়ে ভালো কিছু করে সন্তানদের ভবিষ্যৎ করতে পারি কিনা। ফ্লাইটের অন্যান্য মহিলাদের চোখ মুখেও খুশির ছাপ। তাদের সবাইকে নিয়ে যাচ্ছে নামমাত্র টাকায়, মাত্র 1,70,000 টাকায়। বাংলাদেশেরই কিছু পুরুষ দালালেরা সেই এয়ারপোর্ট থেকেই প্রত্যেকটা মহিলাকেই চোখে চোখে রাখছে। তার কিছুক্ষণ পরে এক মধ্যবয়সী মহিলার সাথে কথা হলো। তার 2টি মেয়ে সন্তান রয়েছে। স্বামী দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকে। তাকেও জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন? উনি বলল, সৌদি আরব যাচ্ছি। তারপর বললাম, কি কাজ করবেন? উনি বলল, জানি না, তবে পরিবারের সুখের আশায় সৌদি যাচ্ছি। বললাম, সেখানে গিয়ে যদি ভালো কাজ না পান? উনি বলল, জেনে শুনেই আগুনে পা দিচ্ছি। ওই দিনের ফ্লাইটে যে সকল মেয়েরা জেদ্দায় পৌঁছালেন তারা সবাই কাজের উদ্দেশ্যে এসেছেন। সৌদি আরবের মক্কা, জেদ্দা ও মদিনায় কর্মরত কিছু বাংলাদেশি পুরুষের সাথে কথা হলো। তাদের কাছে বাংলাদেশ থেকে আসা মহিলাদের কথা জানতে চাইলে তাদের প্রত্যেকেরই মুখ একেবারে কালো হয়ে যায়। তারা বলেন, মহিলাদের ভালো কাজের কথা বলে নিয়ে আসলেও তাদেরকে মূলত বাসাবাড়িতে কফিলের হাতে তুলে দেওয়া হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়ির সকল কাজ শেষ করে যখন রাতে ঘুমাতে আসেন, তখন কফিল এবং কফিলের ছেলে ঝাঁপিয়ে পড়ে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। যদি কোনো মহিলা এই কুপ্রস্তাবে রাজি না হয়, তাহলে তার উপর চলে অমানবিক নির্যাতন, যেমন রুমে বন্দি করে রাখা, ঠিকমতো খেতে না দেওয়া, গরম খুন্তির সেক দেওয়া এবং জোরপূর্বক তার সাথে অবৈধ কাজ করা হয়। আর এসব কাহিনী সৌদিতে কর্মরত প্রত্যেকেই বাংলাদেশি জানেন, কিন্তু কেউ সহজে মুখ খোলেন না। সৌদিতে নির্যাতিত হয় একজন মহিলার কাছে জানতে চাইলে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন এবং তিনি বলেন, রাত তখন গভীর, বাসা সবাই ঘুমিয়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে অনুভব করলাম আমার শরীরের উপরে কারো হাত দুটি ধীরে ধীরে শুয়ে যাচ্ছে আমার স্পর্শকাতর জায়গাগুলোতে। আমি বুঝে ওঠার আগেই আমাকে জাপড়ে ধরেন। আমি চোখ খুলে দেখি, এ তো আর কেউ নয়, যে বাড়িতে কাজ করি সেই বাড়ির কর্তা। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, আসলে এখন কি হবে, কি করব। তিনি আরো বলেন, দেশে থাকতে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি কখনো, তবে বিদেশের মাটিতে এসে এখন ভয়ঙ্কর প্রাণীর শিকার হলাম। যে বাড়িতে কাজ করি সেই বাড়ির কর্তায় যখন শিকারী, তখন আমার আর কি করার থাকে। তবুও সমস্ত শক্তি দিয়ে গৃহকর্তাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু পুরুষের শক্তির কাছে আমাকে হার মানতে হয়। সেই রাতে ধর্ষণের শিকার হতে হয় আমাকে। বাংলাদেশে থাকতে কিছুটা আরবি আয়ত্ত করি, সেটা দিয়ে গৃহকর্তীকে খুলে বলার চেষ্টা করি। সবটা শুনে গৃহকর্ত্রী উল্টা আমাকেই ধমকাতে থাকেন এবং বলেন, এই ঘটনা যাতে বাইরের কেউ না জানে, যদি জানে তাহলে আমার খবর আছে। এরপর থেকে আমার অনিচ্ছা সত্ত্বেও কয়েকদিন পর পর গৃহকর্তার দ্বারা ধর্ষণের শিকার হতে হয়। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম বিদেশের মাটিতে। বাসায় অসুস্থ বাবা মা এবং ভাই বোনের মধ্যে আমিই বড় মেয়ে। সেই সুবাদে পরিবারের হাল আমাকেই ধরতে হয়। পাশের গ্রামের এক বড় ভাইয়ের মাধ্যমে সৌদিতে আসি। সৌদি আরবে আসার 3 দিনের মাথায় ঘটে এই ঘটনা। আমাকে যে রুমে থাকতে দেওয়া হতো সেটি ছিল কিচেন রুমের পাশে ছোট্ট একটি দরজাবিহীন রুম, যে কারণে খুব সহজেই আমার কাছে আসতে পারতেন গৃহকর্তা। কোনো উপায় না পেয়ে গৃহকর্তা নির্যাতন মেনে নেই
এর কিছুদিন পরেই হঠাৎ একদিন গৃহকর্তার ভার্সিটি পড়ুয়া বড় ছেলে তার বাবার মতোই জাপটে ধরেন আমাকে। এবার আমি কোনো উপায় না পেয়ে চিৎকার করি। চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন গৃহকর্ত্রী। এবারও আমি সবকিছু খুলে বলার চেষ্টা করি, কিন্তু নিজ ছেলের নামে অপবাদ শুনে উল্টা আমাকেই মারধর করেন, হাতে পায়ে খুন্তি দিয়ে ছ্যাঁক দেন আমাকে। এর ঠিক দুদিন পরে আবারও আমার ঘরে আসেন ভার্সিটি পড়ুয়া গৃহকর্তার সেই বড় ছেলে। এবারও তাকে সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করি। তখন ছেলেটি আমার উপর নির্যাতন করা শুরু করেন। বাধ্য হয়ে মেনে নেই বাবা ছেলের নির্যাতন। তিনি আরো বলেন, এর কিছুদিন পরে আমি প্রেগনেন্ট হয়ে গেলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো দেখুন, সৌদি আরবে যেসব মেয়েরা কাজ করার জন্য যায় তাদের মধ্যে বেশিরভাগ মেয়েদেরকেই এই সমস্ত কপিলদের কাছে বিক্রি করে দেয় বাংলাদেশের দালাল চক্র। চড়া টাকার বিনিময়ে দালাল চক্র বিক্রি করে দেয় এবং সেই সমস্ত কপিলরা তাদেরকে ইচ্ছে মতো ধর্ষণ করে। এবং এই সমস্ত মেয়েরা চাইলেও খুব সহজে বাংলাদেশে ফিরে আসতে পারে না, কারণ ওখানে যাওয়ার পরে তাদের পাসপোর্ট আটকে রাখে এই সমস্ত কপিলরা এবং দালালরা। তবে আপনাদেরকে বলে রাখি, সব মেয়েদের সাথেই কিন্তু এই ধরনের খারাপ কাজ ঘটে না। অনেক মেয়ে রয়েছে যারা সৌদি আরবে সম্মানের সাথে বিভিন্ন অফিস আদালত বা অন্যান্য কাজকর্ম করে, যাদের সাথে এগুলো ঘটে না। তবে অনেক মেয়েদের সাথে কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো ঘটে। তাই অবশ্যই যে সমস্ত মেয়েরা সৌদি আরবে যাবেন ভাবছেন, অবশ্যই এই বিষয়গুলো জেনে বুঝে সৌদি আরবে পা রাখবেন। কারণ সৌদি আরব দেশটা নামে মাত্র মুসলিম হলেও ওখানকার 90% মানুষের চরিত্রই এই ধরনের। আর যারা প্রবাসী রয়েছেন তারা তো সৌদি আরব সম্পর্কে জানেনই, তারাও কমেন্টসে লিখে জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।